যারা বলে আমরা ভারতের উপর ডিপেন্ডেন্ট, ওরা সলিড দালাল, বংশ পরম্পরায় দালাল। ভারত যারা বলতো যে ভারত ছাড়া চলবে না, বরঞ্চ এটা তাদেরকে শিখান যে ভারতের আমাদেরকে ছাড়া চলবে না, ভারত ছাড়া আমরা চলতে পেরেছি, এটা প্রমাণ করেছি। আমাদের দেশে যে ভিতরের দালালরা আছে এরা একটা বড় শত্রু, ভারতের চেয়েও বড় শত্রু। ভারত চিরশত্রু, একমাত্র শত্রু। এটা প্রতিটা বাঙালির মাথায়, বাংলাদেশির মাথায় রাখতে হবে। প্রতিটা মা সন্তান জন্মের সাথে সাথে আপনারা শিখাবেন ভারত আমার একমাত্র শত্রু। বাংলাদেশ, তুমি বাংলাদেশের রক্ষার জন্য কোনো দলাদলির ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। যে সকল দলের রাজনীতি, আপনি রাজনীতি যে দলেরই করেন না কেন, দেশের ইস্যুতে, জাতীয় ইস্যুতে সবসময় আপনাকে আসতে হবে, এক প্ল্যাটফর্মে আসতে হবে, এক আওয়াজ তুলতে হবে। সকল দলগুলোকে আমি বলছি, সকল দলগুলোর উদ্দেশ্যে বলছি, আপনার দেশ না থাকলে আপনি কি নিয়ে রাজনীতি করবেন? আপনার দলপ্রেমের আগে আপনি দেশপ্রেমকে আপনার হৃদয়ে জায়গা দেন, আপনার মাথায়। আপনি যদি দেশপ্রেমিক না হইতে পারবেন তাহলে আপনি দলপ্রেমিকও হইতে পারবেন না, কারণ আপনি দলে ধান্দাবাজির জন্য গেছেন, খাচ্ছেন। আপনি রিয়েল দেশপ্রেমিক আপনাকে হইতে হবে। আপনার নেতা বা নেত্রী যদি দেশপ্রেমিক না হয়, ওখানে আপনি বাইরে আর সোজা কইরা তাকে দেশপ্রেমিক বানান, যে আগে দেশ তারপরে তুমি। এটা করতে হবে, আমাদের প্রতিটা জনগণকে করতে হবে। আচ্ছা, আমাদের মিডিয়াকে সঠিক পথে আসতে হবে ফেরত। আর যদি না আসে, জনগণকে দায়িত্ব নিতে হবে মিডিয়াকে কিভাবে সঠিক পথে আনা যায়। আর সরকার যদি জনগণের পারপাস সার্ভ না করে, আমরা এই সরকারকেও শিক্ষা দিতে হবে অতীতে যতগুলো সরকার হয়েছে কিভাবে পতন হয়েছে, এবং লাস্ট সর্বশেষ জুলাইতে কিভাবে হয়েছে। আগের সেই 2000 সালের রাজনীতি, রাজনৈতিক সংস্কৃতিটা কিন্তু নাই। এটা যদি এখন যারা রাজনীতি করছেন তারা যদি বোঝেন তো ভালো, না বুঝলেও ভালো। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, যে পোলাপান বলে না, তো ওইটাই আর কি। আর না বুঝলে সিস্টেম করা হবে, জনগণ সিস্টেম করবে, এটা করিয়ে না, একদম সিস্টেম। হ্যাঁ, সিস্টেম হয়ে যাবে। আমিও মাঠে থাকবো, আমি মাঠে ছিলাম 16 বছর। আমি কোনো দলের না, আমি দেশের সৈনিক, আমি দেশ আমার, আমিও ছিলাম, আগামীতেও থাকবো। যতদিন আমি বেঁচে আছি আমি থাকবো মাঠে। আমি আহত জুলাই যোদ্ধা, আমি থাকবো। আচ্ছা, এখন আমার সরকারকে বুঝতে হবে, বিরোধী দলকে বুঝতে হবে। এই ভারতের এই চাণক্য নীতি, এগুলা ভাই তো বলেছেন, ওগুলাতে যেতে চাইনি, ইচ্ছা করি, ডিসকাশন লম্বা হয়ে যাবে। আমাদেরকে বুঝতে হবে, আমাদের এই জেনারেশনকে অতীত থেকে শিক্ষা নিতে হবে। আর 56 বছর যে চেতনার ইতিহাসটা গিলাইছে, এইটা টোটালি সরকারিভাবেই স্টপ করে দিতে হবে। স্টপ, এবং ইতিহাস, সঠিক ইতিহাসটা, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসটা তুলে ধরার জন্য আপনার প্রজেক্ট হাতে নিতে হবে, যাতে সত্যটা বের হয়ে আসে। আমার যদি 10টা ভালো গুণ থাকে, 7টা তো আমার খারাপও আছে, ওই 7টাও বলুন। ওরা অ্যানালাইসিস করবে কে কোথায়। বঙ্গবন্ধুর খারাপ গুণ ছিল, বঙ্গবন্ধুর ভালো গুণও ছিল। তো জেনারেল জিয়ারও 2-4টা ভুল ছিল, যেমন খাল কেটে কুমির এনেছেন হাসিনাকে। তো জনাব তারেক রহমান সাহেবকে আমি বলবো, আমরা আপনাকে ভালোবাসি, আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ম্যাডাম খালেদা জিয়ার সন্তান। আমি দুইজনকেই ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি। ম্যাডাম খালেদা জিয়ার কাছে আমি বহুবার গিয়েছি। আমি বলতে চাই, আপনি পিতামাতার আদর্শ ধরে পুরো জাতিকে এক করে সামনের দিকে আগান, পুরো জাতির ভালোবাসা আপনি পাবেন, সাথে পাবেন। আমি ফেরদৌস আজিজও থাকব। অতএব ভারত কি, এটা কিছু মনে করা দরকার নাই। ভারত আমাদের দেশের দালালরা, ভারতের তৈরিকৃত 56 বছরের দালাল এবং দালালের বাচ্চা কাচ্চা যা আছে, আন্ডা বাচ্চা যা আছে, শিখিয়াদি, একটা মনস্তাত্ত্বিক দিক থেকে ঢুকাই দিছে সবার ভিতরে, ভারত 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 বড় দেশ, বড় দেশ, আমরা কি ভারতের সাথে পারবো? আচ্ছা, আমরা কি ভারত ছাড়া চলতে পারবো? এইটা ঢুকাই দিছে, মিথ্যা একটা জিনিস। আপনি দেখেন, ভারত ছাড়া আমরা চলতে পেরেছি, এটা প্রমাণ করেছি। গত 18 মাস ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা ওদের সাথে লেনদেন করি নাই, ইন্ডিয়াতে মেডিকেল ট্রিটমেন্টে যাইনি। হ্যাঁ, অনেক কিছু। আচ্ছা, তারাও ইয়ে করেছে, উল্টা তারা একটা কিছু বন্ধ করে দিয়ে তারাই বিভাগে পড়েছে। তো নিজের গর্তে, নিজের, আমার গরু সারপ্লাস এখন, নিজের গর্তে নিজে পড়েছে। তো আমরা কিন্তু প্রমাণ করেছি, এই জাতি প্রমাণ পেয়েছে যে 18 মাস ভারত যারা বলতো যে ভারত ছাড়া চলবে না, বরঞ্চ এটা তাদেরকে শিখান যে ভারতের আমাদেরকে ছাড়া চলবে না। আমাদের জিও স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্সের কারণে, এবং আমাদের জাতিসত্তার কারণে, এবং আমাদের যে অর্থনৈতিক যতটুকুই আছে, আমরা কিন্তু সাফিসিয়েন্ট।
আমাদের ছাড়া ওদের চলবে না, ওরা না খেয়ে মরছে। ত্রিপুরাতে দেখেননি 1 টাকার জিনিস 3 টাকা হয়ে গেছে, কারণ ওরা আমাদের কুমিল্লার উপর ডিপেন্ডেন্ট ছিল। সব যেত যখন এই বন্ধ করে দিল তখন না খেয়ে মরছে। পশ্চিমবঙ্গের হাসপাতাল, দিল্লি, বিভিন্ন জায়গায় হসপিটালে রোগী নাই, 70% স্টাফ তারা ডিসকার্ড করেছে, বন্ধ হয়ে গেছে অনেক ব্যবসা। সো আমরা ওদের উপর ডিপেন্ডেন্ট না। যারা বলে আমরা ভারতের উপর ডিপেন্ডেন্ট, ওরা সলিড দালাল, বংশ পরম্পরায় দালাল। ওদেরকে আইডেন্টিফাই করুন, সমাজে ওদেরকে চিহ্নিত করুন এবং ওদেরকে বয়কট করুন। এটা করতে হবে। আমাদের দেশে যে ভিতরের দালালরা আছে, এরা একটা বড় শত্রু, ভারতের চেয়েও বড় শত্রু আমি মনে করি। এই যে টেন্টেকেলস গুলা শিরা উপশিরায় ঢুকিয়ে দিয়েছে, এদেরকে আমাদের একটু পরিষ্কার করতে হবে। আপনি ঘরে বসবাস করতে হলে আপনাকে ময়লা অবশ্যই পরিষ্কার করতে হবে। আপনি যদি ওই ছোটোখাটো ময়লার মায়া নিয়ে মানবতা দেখিয়ে বসে থাকেন তাহলে হবে না। আপনাকে সেফার এবং বেটার বাংলাদেশ আপনার আমার সন্তানকে দিয়ে যেতে হবে, যেটার জন্য যা যা করণীয়, যেটা ফরজ, এটা আমাদের করতে হবে। এখানে মানবতা বা গণতন্ত্র, চেতনা এগুলো দেখানোর কোনো সুযোগ নেই। আমাদের এই প্রজন্ম জেগে উঠবে, ইনশাল্লাহ করবে। তবে আমাদের যে সংস্কারগুলো বাকি আছে, জুলাইয়ের সনদ যেটা বাকি আছে, গণভোটের রায় যেটা বাকি আছে, আমি তারেক রহমান সাহেবকে বলবো আপনার সকল থ্রেট চলে যাবে, শুধু আপনি জুলাইটা বাস্তবায়ন করেন। আর রাইট পিপলকে রাইট জায়গায় বসান। আর দলীয় লোকগুলাকে যেগুলো বসানো হয়েছে, আপনি যোগ্য, দক্ষ, কঠিন, সৎ, কট্টর দেশপ্রেমিক লোকগুলাকে আপনি পদায়ন করেন। বাপ করে দেশ সামনের দিকে আগাবে, আপনার শত্রু আপনাকে খত দিয়ে পালাবে। ধন্যবাদ। জি, আমি আসলে 2 সামরিক কর্মকর্তার বক্তব্যকে আবারও একাডেমিক থিওরিতে নিয়ে আসতে চাই। সেটা হচ্ছে নেশন বিল্ডিং এর জন্য ন্যাশনাল ইন্টিগ্রেশন প্রয়োজন, জাতি গঠনের জন্য জাতীয় সংহতির প্রয়োজন, যেটার ফাউন্ডেশনাল কিছু কাজ কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছিলেন। এটা আমরা বুঝতে বুঝতে আমি পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, পরে ন্যাশনাল সিকিউরিটির ছাত্র হয়েছি। এটা আমারও বুঝতে আমার জীবনের 35 বছর চলে গেছে যে উনি নেশন বিল্ডিং এর জন্য কি করেছেন। সেটা হচ্ছে উনি বাংলাদেশি জাতীয়তাবাদ ইন্ট্রোডিউস করেছিলেন, যেটা আওয়ামী লীগ সবসময় দেখতেন। আমরা শুনতাম বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদ। শেষ পর্যন্ত আওয়ামী লীগ সরকার কিন্তু বাধ্য হয়েছে যে বাংলাদেশি জাতীয়তাবাদকে কনস্টিটিউশনে নিয়ে আসার জন্য তারা কিন্তু আওয়ামী লীগ সরকার কিন্তু নিয়ে এসেছে। তো নেশন বিল্ডিং এর কাজটা কিন্তু রাষ্ট্রের উপর থেকে করতে হয়। আমি চাইলেও নেশন বিল্ডিং এর কাজ করব না। এখন নেশন বিল্ডিং এর কাজটা আমি বলবো যে 80% এটা তারেক রহমানের উপর, আর 20% ডাক্তার শফিকুর রহমানের উপর এসে পড়েছে। এখন ওনারা জাতীয় সংহতির জন্য কি করবেন, এটা ওনাদের কিন্তু জনগণ ভোট দিয়ে ম্যান্ডেট দিয়েছেন। ওনারা যদি দায়িত্ব না পালন করতে পারেন, ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবেন 2 জন। যেমন বেগম খালেদা জিয়াউর রহমানের যে ফিলোসফি, আদর্শকে উনি উচ্চকিত করবার চেষ্টা করেছেন। উনি গণতন্ত্রের জন্য, মানবাধিকারের জন্য ত্যাগের সর্বোচ্চ পরাকাষ্ঠা উনি প্রদর্শন করেছেন। আল্লাহ তাকে, আমার সৌভাগ্য হয়েছে তার জানাজায় থাকা। আমি তো থাকার কথা না, আমি তার জানাজায় উপস্থিত থাকতে পেরেছি। আমি দেখেছি মানুষ কিভাবে তাকে গ্রহণ করেছে, তার বিদায়টা কত সুন্দর হয়েছে, কত সুন্দর। মানুষের এরকম পৃথিবীতে খুব কম রাষ্ট্রপ্রধানের বিদায় এত সুন্দর হয়। তো ন্যাশনাল ইন্টিগ্রেশনের জন্য যেই জিনিসটা আমাদেরকে করতে হবে, সংসদে আমি দেখি আর কি, এই ন্যাশনাল ইন্টিগ্রেশন ভেঙে দেওয়ার কিছু ইনস্ট্রুমেন্ট কিন্তু এই সংসদের মধ্যে এখন উচকুচ করে বক্তব্য দিতে চেষ্টা করে। এগুলাকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে থামাতে হবে। আপনি বিরোধিতা করেন, বিএনপি একটা দল, জামাত ইসলামী আরেকটা দল, এনসিপি আরেকটা দল, প্রত্যেকেরই দলের গঠনতন্ত্র আছে, রাইট? প্রত্যেকেরই স্ট্র্যাটেজি আছে, রাইট? সে তো চাইবেই ক্ষমতা যাবার জন্য, রাইট? কিন্তু জাতীয় ঐক্যের ক্ষেত্রে আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে দেখেন, জাতীয় ঐক্যের ক্ষেত্রে তো আপনি এক জায়গায় কথা বলতে হবে। কালকে আমার খুব ভালো লাগছে যে প্রবাসীদের নিয়ে শফিকুর রহমান একটা বিল উঠিয়েছেন এবং সরকার দলীয় সংসদ সদস্যরা যেভাবে ঝাঁপিয়ে পড়ছেন, আমি বলছি যে এইটাই এই বাংলাদেশে আমি দেখতে চাই, যে অল পজিটিভ, অল কনস্ট্রাকটিভ ওয়াতে আমি একসাথে কাজ করব। আমার আমি কালকে অবাক হয়েছি যে আমাদের কুমিল্লার মনিরুল হক চৌধুরী যেভাবে বক্তব্য দিয়েছেন, ভেরি মাচ প্রেইজ ওয়ার্দি বক্তব্য। বরকতুল্লাহ বুলু যেভাবে বক্তব্য দিয়েছেন, ওই আমি পুরো ডিবেটটা শুনতে পারি নাই। আমরা তো চাই এই পুষবেক নিয়ে সংসদে
একটা বিশেষ আলোচনা হোক। এই বাজেট অধিবেশন চলবে, আমি মনে করি হাফ এন আওয়ার, 1 ঘন্টা একটা সময় নির্ধারণ করে সরকার বিরোধী দল একটা আলোচনা করুক, আমরা বক্তব্য শুনে জনগণ আন্দোলিত হইতে চাই। যেভাবে আমি বক্তব্য রাখছি এখানে প্রবাস থেকে এসে, একটু ভয় ডর এখনো আছে, সেই ভয় ডরকে আরেকটু তারা যদি একটু ভালো করে বলেন, আরো বেশি শানিত হয়ে যুব সমাজকে উদ্বেলিত করার জন্য বিভিন্ন ইউনিভার্সিটিতে বক্তৃতা দিব, নেশন বিল্ডিং এর কাজ করব। সে এখন আসুন আমরা জাতি গঠনে মনোনিবেশ করি। অনেক হয়েছে 55 বছর। অবশ্যই আপনার পলিটিক্যাল পার্টির লাইনেই আপনি কাজ করবেন, কিন্তু জাতীয় স্বার্থে আপনি এক বাক্যে কথা বলবেন। এক্স্যাক্টলি।